পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত ছালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত হলো এক বিশেষ রাজনৈতিক ও সামাজিক সভা। ঝালদা টাউন মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভায় মূল আকর্ষণ ছিল এলাকার মাতৃশক্তি অর্থাৎ মহিলাদের স্বতঃস্ফূর্ত এবং ঠাসা উপস্থিতি। এদিনের এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন ঝালদা শহর বিজেপির সাধারণ সম্পাদক সুজয় ব্যানার্জি সহ ঝালদা টাউন মণ্ডলের সমস্ত স্তরের কার্যকর্তা এবং এলাকার দেবতুল্য জনতা জনার্দন। জেলা সভাপতি শঙ্কর মাহাতো মহাশয় তার মূল্যবান বক্তব্যে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে দেশ গঠনে ও সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানান। তার বক্তব্য থেকে উপস্থিত মাতৃশক্তিরা দেশ হিতের কাজে সামিল হওয়ার এক নতুন অনুপ্রেরণা লাভ করেন। সবাই বিজেপির প্রস্তাবিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সহ মহিলাদের সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও স্বনির্ভরতার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাটিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হল জুড়ে নারীদের উপচে পড়া ভিড় ও উৎসাহ প্রমাণ করেছে যে এলাকার সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে মাতৃশক্তির ভূমিকা কতটা সদর্থক হতে চলেছে। সবার শেষে উপস্থিত ঝালদা পুরুলিয়ার সমস্ত কার্যকর্তা ও দেবতুল্য জনতাকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। সামগ্রিকভাবে এদিনের এই বিশেষ বৈঠকটি আগামী দিনে এলাকার সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে বলে আশাবাদী নেতৃত্ব। ঝালদা শহরে এই যে একটা মানুষের আকাঙ্ক্ষা ছিল যে ভারতবর্ষে একটা যেমন পরিবর্তন হয়েছে, পশ্চিমবাংলায় পরিবর্তন ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে। আর ভোটের পর আমাদের জেলা সভাপতি পুরো জেলাটাকে সুন্দরভাবে সাজিয়ে 9-0 গোল দিয়ে রেকর্ড দেখিয়ে দিয়েছেন। সেই সমর্থক ঝালদা শহরে 12,000 ভোটের মধ্যে 9,000 ভোটার যারা ভোট দিয়েছেন, আপামর জনতা, তাদের যে আশীর্বাদ পাওয়ার পর যে বিজেপির একটা প্রভাব আমাদের এই জেলা সভাপতির উপস্থিতির মাধ্যমে ভোটের পরিবর্তে এই একটা বড় সভা হলো। এবং তার সঙ্গে সঙ্গে যে একটা মানুষের আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটা বাড়িতে যে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3,000 টাকা যে আসা অনেকের বাড়িতে এসেছে, সেটা অ্যাপ্রক্সিমেটলি 3,000 মধ্যে 2700 পরিবারে এসে গেছে এবং 300 পরিবারে আসেনি। তাদের মধ্যে একটা ছিল যে কখন আসবে, কখন পাবো। তো আমরা সকলকে আশ্বাস দিয়েছি, যেটা পশ্চিমবঙ্গ সরকার বলছে যে প্রত্যেকটা মানুষ যেমন পেত, যাদের প্রয়োজন তারা অবশ্যই পাবে এবং যারা পেয়েছে তারা খুশি, আর যারা পায়নি তারা খুব কম সময়ের মধ্যে পাবে। যেমন সরকার শুধু অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 90 দিনে সকলকে প্রত্যেকটা পরিবারের যুবশক্তিরা যাতে কাজ পায়, শিক্ষার প্রভাব বাড়ে এবং প্রত্যেকটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার যেন ভালো হয়। তার সঙ্গে সঙ্গে ঝালদা শহরে যে আমাদের হসপিটাল, যে হসপিটালটা পশ্চিমবঙ্গের যে 5 জায়গার মধ্যে ঝালদাটাকে অন্যতম রূপে ঝালদা হসপিটাল খুব সুন্দর আকার হবে, সেই সব যে কথাগুলো বলেছে সেই কথাগুলো মানুষ জানতেন, সেই কথাগুলো আর বিস্তারিত আমাদের সভাপতি এসে ক্লিয়ার করে দিয়েছে। মানুষ তাতে উচ্ছ্বাসিত, খুশি, আর এই প্রবাহ খুশির জোরে মানুষ ভেসে উঠেছে। তাই মানুষের মনে একটা আকাঙ্ক্ষা আগামী দিনে পৌরসভা কী হবে, সেই পৌরসভা সংক্রান্ত বললেন মিটিং করে প্রত্যেকটা মানুষের কাছে বিজেপির প্রভাবটা জানাবো, বিজেপি কি চাইছে। আজ পর্যন্ত আমরা ছোট থেকে দেখিনি কোনো সময় মিউনিসিপ্যালিটিতে 5 বছর কোনো একটা ব্যক্তি চেয়ারে বসলো আর 5 বছরটা সুশাসনে চললো। আজকে যেমন মোদিজি দেখিয়ে দিয়েছেন, জবের থেকে 2014 থেকে যে প্রধানমন্ত্রী হয়ে এখনও পর্যন্ত কন্টিনিউ মোদিজিকে চাইছে, ওনার যে প্রভাব, বিজেপির যে প্রভাব। যোগীজি আজকে জবের থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার যে প্রভাব সারা ইউপি নয় সারা বিশ্ববাসী একটা কাছে মেসেজ গেছে। আজকে সেই পরিপ্রেক্ষিতে আমাদের সকলের প্রিয়, সকলের আদরের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবাংলায় রাজ করছেন। 1.5 মাসের বয়স, এই 1.5 মাসে যে কাজটা করেছেন সারা বিশ্ববাসীর কাছে একটা মেসেজ চলে গেছে, একটা বার্তা। সেই বার্তাটা কি না, পশ্চিমবঙ্গের 1.5 মাসের মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে জোয়ার এসে গেছে। খুশি হয়েছে যারা চাকরিজীবী, তারা স্বপ্নেও ভাবেনি যে এই সরকার আসার পর 20% দিয়ে দেবে, এটা ইতিহাস। তাই আপামর জনসংখ্যার সঙ্গে সঙ্গে যারা এই পশ্চিমবঙ্গ সরকারের যারা সরকারি চাকরিজীবী, তারা 20% দিয়ে পেয়ে প্রত্যেকটা চাকরিজীবী খুশি, আপামর আম জনতা খুশি, মা বোনেরা খুশি, বাচ্চারা যখন জন্মাবে তখন পুষ্টির অভাব হবে না তার জন্য খুশি। যারা হসপিটালে যাচ্ছে, হসপিটালে আগে 55 টাকার যে আহার দিত, সেই আহার খাওয়ার যোগ্য নয়, আগের সরকাররা দিত, সেখানে 110 টাকা অ্যাড করে দিয়ে প্রত্যেকটা মানুষ আহারের জন্য খুশি। এবং প্রত্যেকটা সিস্টেম, রাস্তাঘাট দেখছেন ভাঙাচোরা চলছে, রাস্তাঘাট থেকে
মানে সকলের বাথরুম টয়লেট থেকে শুরু করে নিয়ে হসপিটাল থেকে স্কুল থেকে প্রত্যেকটা জায়গাতে স্বচ্ছতা এবং জল, যেটা মানুষের জন্য মানুষ ইচ্ছার সহিত চিন্তাধারা করছিল কখন জল পাবো, জল পেলে তাকেই আমরা চাইবো। এই সরকার বলেছে বাড়ি বাড়ি জল দেবো, আগামী লোকসভা ভোট পর্যন্ত বাড়ি বাড়ি জল পাবেন, এই আশ্বাস আমরা দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমরা সকলে মিলেমিশে ভালোবেসে থাকবো। কারোর বাড়িতে ঝগড়া হলে আমরা দৌড়ে যাব, সেখানে থামাবো। কারোর বাড়িতে কোনো দুবিধা হলে, দুঃখ পেলে তার কাছে আমরা মিলেমিশে থাকবো। এটাই একটা বার্তা। এই বার্তায় সকলে আপ্লাবিত হয়ে আছে, আমরা আপামর জনতা খুশি আছি এবং ঝালদার প্রত্যেকটা মানুষকে দেখুন সকলে খুশি আছে। এইটুকু আমাদের আশা আকাঙ্ক্ষা। অনেক অনেক ধন্যবাদ, আমরা ভালো আছি। নিয়ে একটা ছোট্ট বৈঠক ছিল এবং সেখানে এই বার্তাই দেওয়া হলো। এবং সামনে যে মিউনিসিপ্যালিটি নির্বাচন, এটাই ঝালদার যারা আমাদের কার্যকর্তা ছিল এবং একটা ভালো সংখ্যায় মায়েদের উপস্থিতি ছিল, তাদেরকে এই বার্তাই দেওয়া হয়েছে। যেমন লোকসভা ভোট এবং বিধানসভা ভোটে আপনারা দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছেন, আগামী পৌরসভা ভোটে যেন সেভাবেই আপনারা ভোটটা করেন। যেভাবে ঝালদায় মিউজিক্যাল চেয়ারের মতন করে এসেছে কয়েকটা রাজনৈতিক দল, যেভাবে তারা করার কথা সেটা ভুলে যায়, নিজেরা ব্যবসা করার মানসিকতায় কাজ করে এবং কাজের কাজ কিছুই হয় না, নিজেদের ভিতরে দোষারোপ একে অপরকে। এটা যেন আর তাতেই ব্যাহত হচ্ছে ঝালদার পৌরসভার উন্নয়ন। এটা যাতে আগামী দিনে না হয়, আপনারা একক সংখ্যা, সেটা হচ্ছে একটা লম্বা প্রসেস এবং এই লম্বা প্রসেস করতে যায় নিয়ে অনেক কিছু বাধা বিপত্তি আছে। আর এটা অনুভব করেই আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3 মাস অপেক্ষা করার পর যারা যোগ্য, এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার ক্ষেত্রে যারা যোগ্য, অবশ্যই সবাই পাবে। যে কয়েকটা শর্ত আছে, সেই শর্ত মধ্যে থাকে আপনি অবশ্যই পাবেন। আজকে ঝালদা থেকে জয়প্রকাশ কুড়ির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।